ইউ আর ওয়াচিং ট্রাভেল উইথ মি। আমরা ভোরবেলা উঠে পুরীর মন্দিরে গেছিলাম। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে বাইরেটুকুনেই খালি ক্লিপসে দেখাতে পেরেছি। তারপর হোটেলে ফিরে চা খেয়েছিলাম। ব্রেকফাস্টে আমরা আবার ইডলি খেয়েছিলাম। ইডলির দাম 30 টাকা। তারপর আমরা অটো করে সাইট সিনের জন্য বেরোলাম। আমাদের 4টে সাইট সিন ছিল। অটো ভাড়া লেগেছিল 650 রুপিস। আমাদের ফার্স্ট ছিল বিপত্তারিণী চণ্ডীবাড়ি। বিপত্তারিণী চণ্ডীবাড়িতে আমরা এন্ট্রি নিচ্ছি। এটা একটা রিসর্টই ছিল ট্যুরিস্ট, কিন্তু এখানের বিপত্তারিণী মূর্তিটার জন্য এই জায়গাটা খুব পপুলার। তো এই যে সেই হলো বিপত্তারিণী চণ্ডীবাড়ি। তারপর আমরা অটো করে কিছুটা এগিয়ে গেলাম শ্রী গৌরবিহার আশ্রমে। ওখানে জুতো খুলে ঢোকা নিয়ম ছিল বলে আমরা জুতোটা অটোতে রেখেই এন্ট্রি নিলাম শ্রী গৌরবিহার আশ্রমে। এখানে আশ্রমের মধ্যে ঢুকতে আমাদের ফিস লাগলো 10 রুপিস পার হেড। এখানে ঢোকার পর এখানে কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিসই ছিল। চারদিকটা এক্সপ্লোর করলাম ও তোমাদের জন্য এই ভিডিও ক্লিপসগুলো রেখেছি। তোমরা এই ভিডিও ক্লিপসগুলো দেখো, জায়গাটা খুবই সুন্দর। এখানে মেনলি কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্যদেব এদের জীবনী নিয়ে কিছু একটা করেছে। কৃষ্ণের জীবনীটাই বেশি দেখানো হয়েছে। তো এই যে নানা জায়গা আমি এক্সপ্লোর করে দেখাচ্ছি, আপনারাও বলুন কেমন লাগছে। এই জায়গাটা সত্যিই খুব অপূর্ব ছিল। চারদিকের দৃশ্যগুলো খুব সুন্দরই ছিল। এখানে এই কৃষ্ণর জীবনীর ছবি কিছু লাগানো আছে এই জায়গাটায়। এটা একটু পিছন দিকটা আছে, আপনারা গেলেই বুঝতে পারবেন হাঁটতে হাঁটতে। পুরো জায়গাটাই খুব সুন্দর। আশা করি আপনারা পুরী যখন আসবে এই জায়গাটা অবশ্যই আসবে। অনেকেরই ঘোরা আছে হয়তো, কিন্তু তাও আমি পুরোটাই দেখিয়ে দিলাম। আর আশা করছি পুরীতে আপনারা যখন আসবেন, যাদের ঘোরা নেই স্পেশালি, তারা এই জায়গাটা অবশ্যই আসবেন। জায়গাটা সত্যিই খুব সুন্দর করে ডেকটা অলরেকটা চারদিকে গাছগাছালির মধ্যে দিয়ে হেঁটে এই সুন্দর ভিউগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো এই যে এখানে রাধাকৃষ্ণ স্টোরিটা খুব সুন্দর করেই গুছিয়ে বলা আছে। আর মানে নানা রকমভাবে উল্টে পাল্টে আছে ঠিকই, কারণ আমরা গেছিও উল্টে পাল্টে। আমরা তো কোন দিক দিয়ে যাবো এক্স্যাক্টটা তো বলা যায় না, কিন্তু পুরো স্টোরিটাই আছে এখানে ছোট করে। রাধাকৃষ্ণেরটাই মেইনলি, কৃষ্ণের জীবনেই আছে এখানে। তো এই যে এগোলাম, এখানে হলো পদ্মনালা যেটা আছে সেটা, আর এখানে হলো সুদর্শন। আর সোজা গিয়ে এরকমই সাইন্সি এখানে একটা ছোট পার্কও আছে বাচ্চাদের চড়ার জন্য, ওটা কিন্তু ফ্রি। আর রাইডস আছে, সেটায় পে করতে হবে কিছু পরিমাণ। যাই হোক, পার্কে আছে দোলনা, সাইন্স এটসেট্রা, সিস এরকম জিনিসপত্র আছে, সেগুলো আমি মুখে বলে দিলাম। আর এখানে সোজা গিয়ে এই একটা নৌকার মধ্যে একটা জলের সাইট সিন আছে। আর এখানে সোজা গিয়ে পোস্টার হোক বা ছবি অনেক কিছুই তুলে ধরা আছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এখানে অনেকটা সময় তোমার এমনিই কেটে যাবে। তো এখানে যখন যাবে অবশ্যই হাতে সময় নিয়ে যাবে। তো আমরা এরকম জায়গায় ঘুরে ও অনেক ছবি তুলে তারপর আমরা পরের সাইট সিনগুলোতে যাব। তো এই যে আপনাদের পুরোটাই দেখিয়ে দিলাম এই জায়গাটা। আর আপনাদের তো রেটও আমি বলে দিচ্ছি ভিডিওর সাথে সাথে, কাজে আপনাদের আশা করছি কোনো অসুবিধা হবে না। এখানে কিন্তু একধারে গোশালাও আছে, যেখানে রিয়াল গরুদেরও বেঁধে রাখা হয়েছিল ও খড় খাওয়ানো হচ্ছিল। অনেক টুরিস্টরাও খড় তুলে খাওয়াচ্ছিল। এই যে সেই গোশালা। যাই হোক, এবার
সোজা গিয়ে এইখানে এরকম ছোট ছোট মন্দির অনেকই আছে, যেগুলোকে আমি যতটা সম্ভব দেখিয়েছি। এই যে তারপর এখানে সোজা গিয়ে ঘুরে ঘুরে এই যে ডেকোরেটিভ ক্যামেরা নিয়ে ভিডিও করার জন্য আমার সাউন্ডের কোয়ালিটি একটু আপনাদের অসুবিধা হতে পারে, তো আপনারা ইয়ারফোনস ইউজ করে শুনলে আমার মনে হয় বেটার হবে। আর এখানে এই যে এত সুন্দর জায়গাটা আপনাদের দেখালাম, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর এইবার রাস্তায় যাওয়ার ধারে এই সুন্দর মন্দিরটা পাওয়া গেছে, সোজা কিছুটা গিয়ে এবার আমরা যাচ্ছি আদিত্য বর্মা আশ্রমে। তো গাইস, এই যে আমরা যেতে যেতে চলে এসেছি আদিত্য বর্মা আশ্রমে। এবার আমরা এন্ট্রি নিচ্ছি। এখানে ঢুকেই সোজা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। উঠেই মন্দিরের ধারেই সাইডে আপনারা চটি খুলে ঢুকে যাবেন। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগে না, এখানে এমনি ঢোকা। এই যে আশ্রমের ভিতরটা আপনাদের দেখিয়ে দিলাম। এই যে এবার আমরা এন্ট্রি নিচ্ছি আশ্রমের মধ্যে। এই যে মন্দিরের ভিতর, আর মানে আশ্রমের মন্দিরের ভিতর। আর এই যে এটা হলো ব্যাক ভিউটা, এখান দিয়ে আপনি ব্যাক ভিউটা দেখবেন। এই যে আশ্রমের ভিতরটা, এটা এইসব আছে। আর তার পাশেই সোজা সিঁড়ি দিয়ে উঠে গেলে আশ্রমের ছাদে, ছাদে যাওয়াটা অ্যালাউড। আর এখানে এই যে হলো ছাদ আর রুফটপের ভিউটা, এই যে রুফটপ ভিউ। তারপর গাইস আমাদের লাস্ট যে স্পট ছিল সেটা হলো ওঙ্কারেশ্বর মন্দির। ওঙ্কারেশ্বর মন্দিরটা মেইনলি বিখ্যাত হলো এটার মধ্যে 108টা শিবলিঙ্গ আছে। যদিও বা প্রথমে ঢুকে আমরা ভাবছিলাম যে এখনো তো একটাও শিবলিঙ্গ দেখলাম না কোথায়, কিন্তু তারপর দেখলাম হ্যাঁ সত্যি 108টাই শিবলিঙ্গ আছে ভিতরের একটা ঘরে। এই যে এই হলো মন্দিরের ভিতরটা, জুতো বাইরে খুলেই ঢুকতে হয়েছে মন্দিরে। তো এই যে মন্দিরের ভিতরটা, এখান দিয়ে সোজা গিয়ে একটা ডান দিকে এরকম ছোট্ট পার্ক আর মানে নদীও আছে, যেটা মোহনায় গিয়ে মিশেছে। মোহনার ট্যুরটা দেখতে পেলাম না। এই যে এই দরজাটা দিয়ে ঢুকে এই যে 108টা শিবলিঙ্গ এখানেই আছে। তো গাইস এই হলো ওঙ্কারেশ্বর মন্দির, যেটার জন্য মেইনলি বিখ্যাত। এই যে এখান দিয়ে একটা ছোট্ট ঘরে ঢুকে বিষ্ণুর ওই মূর্তিও দেখতে পেলাম। আর এরকমই এই জায়গাটাও খুবই সুন্দর লেগেছে আমার। এই জায়গাটা নতুন হয়েছে, এখানে একটা গোশালাও আছে। তারপর এখানে রাধাকৃষ্ণ আছে, একটা জায়গায় দোলনা দোলাচ্ছেও দেখলাম। আমি যতটা সম্ভব ক্লিপসে দেখানোর চেষ্টা করেছি, যে একটু স্পিড বাড়াতে হয়েছে ভিডিওটার, নাহলে একটা ইয়েতে এতটা ক্লিপস ধরতো না। তো এই হলো ওঙ্কারেশ্বর মন্দির। তারপর স্নান করে দুপুরের লাঞ্চে গেলাম ভাত, আলু ভাজা, পেঁয়াজ, ডাল, লাউ চিংড়ি আর বেগুনের তরকারি। সঙ্গে আমরা ডিম নিয়ে নিয়েছিলাম, এগ কারি নিলাম, এগ কারি আর চাটনি। লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম। তো এই ভিডিওটা এই অবধিই থাক। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পুরীর লাস্ট পার্ট।